ওকে, এখন আমরা এখানে সাইন টু থিটার অথবা কস টু থিটার আমাদের যেহেতু অনেকগুলা সূত্র আছে, তো আমরা এখানে বেশ কয়েকটা সূত্র লিখতে পারবো। বাট আমাদের ম্যাথে যেরকম সূত্র লাগবে আমাদের ওই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে এখানে। ওকে, এখন এইখানে খেয়াল করো, ওয়ান এর জায়গায় এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখন এখানে সাইন টু থিটা সমান টু সাইন থিটা ইন্টু কস থিটা। আর নিচে হচ্ছে আমাদের কস টু থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা অ্যাপ্লাই করবো কারণ এটা আমাদের লাগবে। এখন এইখানে এটা হচ্ছে, আচ্ছা ধরো, এখন এইখানে আমাদের সূত্র মেলানোর জন্য যেহেতু আমাদের এখানে আমাদের কস থিটা মাইনাস এই সাইন থিটা আছে, মানে তুমি এই সূত্রটা চাইলে সাইন থিটা মাইনাস কস থিটাও লিখতে পারো, অথবা কস থিটা মাইনাস সাইন থিটাও লিখতে পারবা। বাট আমাদের এখানে এই প্রমাণে যেভাবে আছে এইভাবে আমরা লিখি, এর উপর স্কোয়ার, আর এটা হচ্ছে কজ এ প্লাস, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা। ওকে, এখন এইখানে যদি খেয়াল করো, তাহলে এখানে আমাদের মাইনাসেরটা যদি একটা একটা করে এখান থেকে বাদ যায় তাহলে হবে এখানে কস থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে নিচে থাকে কস থিটা প্লাস সাইন থিটা। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন আমাদের তো একটা মিললো, আমাদের মাঝখানেরটা এখানে মিলছে, তারপরেরটা এখন আমরা আবার কিভাবে এখান থেকে মিলাবো? এইখানে কস থিটা মাইনাস সাইন থিটা, আর এইখানে কস থিটা প্লাস সাইন থিটা, এইটা সমান আমরা এই যে কস পাই বাই ফোর প্লাস থিটা, আর নিচে হচ্ছে কস পাই বাই ফোর মাইনাস থিটা। এখন এইটা তোমার কিসের সূত্র? তুমি যদি, মানে তোমার যেটা প্রমাণ যেটা দেয়া আছে, এখন বেশ কিছু ম্যাথ হচ্ছে যে, আচ্ছা দাঁড়াও আমি আগে এই প্রমাণটা লিখে নেই। পাই বাই ফোর প্লাস থিটা, আর এখানে পাই বাই ফোর মাইনাস থিটা। এখন এটা তুমি ডিরেক্ট না বুঝলে রিভার্সে সলভ করবা। ওকে, এখন তুমি এই সূত্রটা এইখানে তুমি ভাঙায় দাও, এটা হবে কস পাই বাই ফোর ইন্টু কস থিটা না, মাইনাস সাইন পাই বাই ফোর ইন্টু সাইন থিটা। সেম ভাবে এখানে কস পাই বাই ফোর কস থিটা প্লাস সাইন পাই বাই ফোর ইন্টু সাইন থিটা। আচ্ছা এইটা ওকে, তো এখন আমাদের কস পাই বাই ফোর, এটার মান এই যে কত এখানে, এটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু, এবং সাইন পাই বাই ফোর এরও মান হচ্ছে ওয়ান বাই রুট টু। তাহলে আমাদের এখানে এই যে কস পাই বাই ফোর অথবা সাইন পাই বাই ফোর আমরা এখন এখান থেকে কিভাবে লিখতে পারবো? যদি হচ্ছে আমাদের সবগুলার সাথে ওয়ান বাই রুট টু করে গুণ থাকে, আচ্ছা এখানে মাইনাস মাইনাস ওয়ান বাই রুট টু সাইন থিটা, আবার এইখানেও সেম ওয়ান বাই রুট টু কস থিটা প্লাস ওয়ান বাই রুট টু সাইন থিটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখো, এখন এইখানে আমাদের কস থিটা মাইনাস সাইন থিটা মানে লব এবং হরে দুই দিকে ওয়ান বাই রুট টু দ্বারা আমরা এখানে গুণ করে দিছি আর কি। সো ওয়ান বাই রুট টু লব এবং হর থেকে বাদ যাবে, এবং আমাদের সূত্র মেলানোর জন্য ওয়ান বাই রুট টু এখানে দরকার, ওই জন্য ওয়ান বাই রুট টু নিয়ে আসা হয়েছে। ওকে,
এখন এই যে এই টাইপের ম্যাথ গুলা, এগুলো পরীক্ষায় কিন্তু তোমার নম্বরে এগুলো রেগুলারলি এগুলো আসে। এগুলো সহজ ম্যাথ, দেখে যদি অনেক কঠিন এগুলো মনে হয়, ওকে। সো এইখানে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড এখানে প্রমাণ করতে হবে। সেক এক্স থেকে তুমি এই যে এত বড় জিনিস এগুলো এখানে প্রমাণ করতে পারবা না। ওকে, সো এখানে টু, আর এইখানে হচ্ছে √2, টু প্লাস টু, টু কস 4x। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, এখন এইখানে জাস্ট আমাদের এই সূত্রগুলা এখানে আমাদের দিলে হচ্ছে। ওকে, এইখানে রুট রুট দাও, এইখানে টু দাও, আর এইখানে আর তোমার সেকেন্ড রুটের ভিতরে সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা এইখানে টু কমন নাও। তাহলে এখানে 1 + cos 2 × 2x। ওকে, এইখানে 2 ফার্স্ট রুট 2 প্লাস এইখানে আছে 2 × 1 + cos 2x এর সূত্র কি? 2 cos² x। তাহলে এটা হবে 2 cos², এখানে x বলতে হচ্ছে 2x। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তারপরে টু। ওকে, এখন এখানে খেয়াল করো টু প্লাস। আচ্ছা, এই যে লাইনগুলো এখানে আমি লিখি, তো এটা হচ্ছে 2 × 2 মানে 4 cos² 2x। এইখানে টু ফার্স্ট রুট টু, আর এইখানে তোমার এই রুটটা চলে যাবে, তাহলে থাকবে এখানে টু, আর তোমার cos 2x হবে। ওকে, এরপরে আছে এখানে টু, তারপর আবার সেম কাজই, এখানে টু কমন নাও, তাহলে হবে 1 + cos 2x। তাহলে এখানে √2 × 1 + cos 2x সমান হচ্ছে 2 cos²x। তাহলে ওকে, এখন এইখানে আমাদের এই কত আসতেছে? 4 cos²x। তো 4 cos² কে তুমি যদি একবারে রুট করো, এটা হবে 2 cos x। এখানে টু টু বাদ, 1 - cos x সমান হবে sec x। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আচ্ছা, এর পরের ম্যাথটা এখানে খেয়াল করো। এইখানে আমাদের দেয়া আছে 2 √2 ডিভাইড বাই 4 + 8 + 8 cos 6x। ওকে, 2 √2 4, আর এখানে সূত্র মেলানোর জন্য এখন আমরা যদি এখানে কমন নেই, তাহলে এটা হবে 1 + cos 2x এর সূত্র দেওয়ার জন্য 2 × 3x। ওকে, আচ্ছা, নেক্সট লাইনে লিখি। আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখানে আছে 2 √2, ধরো। আচ্ছা ধরো এটা। ওকে, সো এইখানে আমাদের থাকতেছে 2 √2, আর
আর নিচে আসবে একটা ফার্স্ট রুট, তারপরে 4, তারপরে রুট, এখানে ছিল 8 ইন্টু 1 প্লাস কস 2 এক্স। এইটা সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার, এক্স বলতে এখানে 3 এক্স। ওকে, এখন এখানে 2√2। আচ্ছা, আচ্ছা, এখন এই লাইনটা আমরা যদি এখানে একবারে লিখি, এটা হচ্ছে 8 × 16 কজ স্কোয়ার 3 এক্স। এটাকে রুট করলে হবে, 16কে রুট করলে 4, আর এটা হবে কস 3 এক্স। তারপরে এইখানে আসছে 2√2। এখন 4 এইখান থেকে তুমি কমন নাও, 1 প্লাস কস। এখন আমাদের সূত্র মেলানোর জন্য একটা তো 2 এইখানে দরকার, কারণ আমরা এখানে সব জায়গায় কস 2 এক্স এর সূত্র আমরা মিলাইতেছি এখানে। তাহলে এখন তুমি যদি এখানে একটা 2 দাও, তোমার এখানে আছে 3 এক্স, তো এখন এটাকে কিভাবে লিখতে হবে? 3x/2। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, এখন আবার এইখানে √/4, 1 প্লাস কস 2 এক্স। 1 প্লাস কস 2 এক্স এর সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার, এক্স বলতে এখানে 3x/2। ওকে, 2√2। আর এখন তোমার এখানে আসতেছে 8, 8, এখানে কজ স্কোয়ার এক্স। ওকে, 8 কে রুট করলে হয় 2√2। আর এইখানে তোমার তো এখানে কজ স্কোয়ার 3x/2 কে রুট করলে হবে কস 3x/2। তাহলে এটা হচ্ছে কস 3x/2। তাহলে 1/cos সমান আমরা জানি sec, তাহলে এটা হবে sec 3x/2। ওকে, এগুলো সহজ ম্যাথ। আচ্ছা, এরপরটা সেম, এটা তুমি করিও। ওকে, এখন এইখানে এখানে খেয়াল করো, এখানে আছে sin² π/8 প্লাস, ওকে, আর এখানে sin² π/8 মাইনাস θ/2। ওকে, এখন এখানে sin²A মাইনাস sin²B, এটা কিসের সূত্র বলো? এটা হচ্ছে sin A+B × sin A - B। হ্যাঁ, এটা হচ্ছে sin A+B × sin A - B, তাহলে সাইন, আচ্ছা, আচ্ছা, এটা আমি লিখি। এ এ বলতে এই পুরোটাই, প্লাস বি বলতে এটা, sin A+B × sin A - B, না এখানে তো প্লাস হবে না। ওকে, এখানে আছে ইন্টু sin A+B মাইনাস, এখানে মাইনাস দিলে এটা হবে π/8, মাইনাস মাইনাস প্লাস। ওকে, এখন দেখো এখানে θ/2 বাদ, তাহলে এখানে থাকবে 2 × π/8, 2 × π/8 মানে π/4। আর এইখানে π/8 বাদ, 2 এখানে তোমার হচ্ছে যে θ/2, তাহলে এটা হবে শুধুমাত্র সাইন থিটা। ওকে, sin π/4 এর মান হচ্ছে 1/√2 ইন্টু সাইন থিটা। ওকে, সহজ। আচ্ছা, এখন এখানে cos 4x সমান এটা দেখাইতে বলছে।
ওকে, এখন এইখানে যে এখানে খেয়াল করো, এইখানে কজ স্কোয়ার এক্স। আচ্ছা, এখন শুধু তো আমাদের কজ স্কোয়ার এক্স এর তো কোনো এখানে সূত্র নাই। এখন দেখো, এখন আমাদের এখানে কস টু এক্স নিয়ে আসতে হবে। কস টু এক্স এখানে কই থেকে আসবে? কস টু এক্স হচ্ছে টু কজ স্কোয়ার এক্স এর একটা সূত্র আছে, কস টু এক্স, ওয়ান প্লাস কস টু এক্স সমান হচ্ছে টু কজ স্কোয়ার এক্স। তাহলে আমাদের এখানে কস টু এক্স নিয়ে আসার জন্য আমাদের টু কজ স্কোয়ার এক্স নিয়ে আসতে হবে। ওকে, এখন আমি যদি এখানে তোমার ভিতরে যদি এখানে কজ স্কোয়ার এক্স দেই, একটা এখানে স্কোয়ার, এখন দেখো ফোর এইখানে কিন্তু বাইরে থেকে চলে আসতেছে, তাহলে এখানে আমি এখানে গুণ করব 1/4। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখানে 1/4। এখন টু কজ স্কোয়ার এক্স, এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স। টু এ বি প্লাস এখানে বি স্কোয়ার। ওকে, এইখানে 1/4, আর এইখানে তুমি যদি এটাকে তুমি গুণ করো, তাহলে এটা হবে, আচ্ছা এখানে তো কজ এক্স হবে না, এটা কস টু এক্স। এটা হবে কস টু এক্স, তাহলে এটা হবে হাফ কস টু এক্স। আবার এখানে 1/4 কজ স্কোয়ার টু এক্স। ওকে, এখানে 1/4 এখানে থাক, হাফ কস টু এক্স তো আমাদের এখান থেকে মিলে গেছে। ওকে, 1/4। এখন দেখো, এখন এই যে কস ফোর এক্স, এইটা এখান থেকে কই থেকে আসবে? এখন এখানে খেয়াল করো, কজ স্কোয়ার টু এক্স, এখন আমি যদি এর সামনে একটা দুই দেই, টু, এখানে তোমার টু কজ স্কোয়ার এক্স, এখন আমি যদি এটাকে সূত্রে লিখি, এটা হবে ওয়ান প্লাস কস টু এক্স, এখানে এক্স বলতে টু এক্স, তাহলে টু ইন্টু টু এক্স মিলে হবে ফোর এক্স। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো একটা এখানে দুই, এখানে আমি গুণ করলাম, সো এটা আবার হাফ দ্বারা আবার গুণ করে দাও, 1/4, এটা হবে 1/2 কস টু এক্স, এটা হবে 1/8, আর টু কজ স্কোয়ার এক্স মানে এটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স এর সূত্র, এখানে টু এক্স বলতে এইখানে টু এক্স। ওকে, এখন এখানে তুমি যদি গুণ করো, তাহলে হয় 1/4 প্লাস 1/8 হাফ কস টু এক্স, আর এইটা হবে 1/8 কস ফোর এক্স। ওকে, 1/4 আর 1/8 গুণ করলে এটা তুমি পাবা 3/8 হাফ কস টু এক্স প্লাস এটা হবে 1/8 কস ফোর এক্স। একটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এরপরে cos 6 থিটা প্লাস সাইন 6 থিটা। ওকে, এখন এখানে সাইন স্কোয়ার টু থিটা। ওকে, সো এইখানে আছে তোমার কজ স্কোয়ার থিটা এর উপর কিউব প্লাস সাইন স্কোয়ার থিটা এর উপর কিউব, এইভাবে লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস
থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, এটা তো ওয়ানের উপর কিউব মাইনাস থ্রি, এটাকে সাইন থিটা ইন্টু কস থিটা এর উপর স্কোয়ার লেখা যায়। এখন এখানে খেয়াল করো, এইখানে আমাদের এখানে এখানে প্রমাণের মধ্যে আছে টু থিটা। আমরা এখান থেকে টু থিটা কিভাবে নিয়ে আসবো? যদি তুমি ভিতরে একটা দুই তুমি গুণ করে দাও, তাহলে এটা সাইন টু থিটার সূত্রে মিলে যায়। বাট আমরা এইখানে সূত্র মিলানোর জন্য বর্গের এই ভিতরে দুই এখানে লিখছি, তাহলে আমাদের এখানে ফোর চলে আসছে। তো এটা 1/4 দ্বারা আবার গুণ করা লাগবে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে। আর তোমার এই বাকিটা এই সমান তো ওয়ান, এখানে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান তো ওয়ান, ওইটা লেখার এখানে দরকার নাই আর। ওকে, এখানে ওয়ান, আর এখানে থ্রি, এখানে ফোর, আর টু সাইন থিটা ইন্টু কস থিটা মিলে হবে সাইন টু থিটা, তার উপর স্কোয়ার। ওকে, এটা আমাদের মিলে গেছে। এখন আবার এ- 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 এইটা সমান মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এইটাকে নাম দিতে পারো, এটা হচ্ছে মিডিল সাইড বা মধ্যপক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ। এখন আমাদের ডান পক্ষটা আবার এখান থেকে প্রমাণ করতে হবে। 1/4 থ্রি এটা ওকে, এটা খুবই সহজ। এখন দেখো এখানে ওয়ান, 3/4। এখন আমাদের এইখানে আছে সাইন স্কোয়ার টু থিটা। এখন আমাদের এখানে দেখাইতে বলছে কজ স্কোয়ার টু থিটা, সো এটা তো খুবই সহজ। এইখানে আমরা জাস্ট এই সাইন স্কোয়ার এই থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো? 1 - cos স্কোয়ার থিটা। 1 - 3/4, আর এখানে মাইনাস মানে হচ্ছে প্লাস 3/4 cos স্কোয়ার টু থিটা। আর আর এখানে লসাগু করলে 4 - 3, মানে এটা হবে 1/4 3/4 cos স্কোয়ার টু থিটা। আর এখন এটা যে আমাদের যে অবস্থায় আছে 1/4, তুমি যদি এখান থেকে কমন নাও এটা হবে ওয়ান, আর এখানে 1/4 কমন নিলে থাকে 3 cos স্কোয়ার টু থিটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা একটু দাঁড়াও, এক মিনিট। হ্যাঁ, এখন এইখানে আচ্ছা sin 5 থিটা। ওকে, আমরা যদি এইটাকে শুরুতে লিখতে পারি sin 4 থিটা প্লাস থিটা। ওকে, এখন এখানে সূত্র অ্যাপ্লাই করো। সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ওকে, আচ্ছা এখন আবার sin 4 থিটাকে আমরা যদি ভাঙি,
এখানে কি পাওয়া যাবে? এটা হবে 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, ইন্টু cos থিটা, আর এইখানে cos 4 থিটা ইন্টু sin থিটা, এটা থাক। এখন দেখো 2 ইন্টু sin 2 থিটাকে আমরা যদি আবার এইখানে এ, সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে 2 sin থিটা cos থিটা। আবার cos 2 থিটা তুমি যদি সূত্রে অ্যাপ্লাই করো, এটা হবে 1 - 2 এখানে sin² থিটা। এখন কোন সময় কোন সূত্র লাগতেছে, এগুলো আসলে মানে তোমার বোঝার কোনো ওয়ে এখানে নাই ওইভাবে। এগুলা ম্যাথ মানে প্র্যাকটিস করতে করতে এগুলা মাথায় রাখা লাগবে আর কি, এছাড়া কোনো উপায় নেই। ওকে, সো এটা হবে ইনটু cos থিটা, মানে এই যে এইটা আমাদের জাস্ট এখানে যে অবস্থায় আছে সেইভাবে। এখন আবার এখানে খেয়াল করো, cos 4 থিটার আমি যদি এই সূত্র লিখি, আচ্ছা এটা আমি নেক্সট লাইনে লিখি। cos 4 থিটাকে এখানে তোমার কিভাবে লেখা যায়? cos 2 × 2 থিটা, আর হচ্ছে এইখানে ইন্টু sin থিটা। এইটাই তো ওকে। তাহলে এটা হচ্ছে 4। এখন এইখানে খেয়াল করো, এখানে 2 × 2 = 4, আর তোমার এইখানে sin থিটা তো আছেই। আর এই যে তোমার cos থিটা এবং এই cos থিটা মিলে এটা কি হবে? এটা হবে cos² থিটা, আর এটা 1 - 2 sin² থিটা। ওকে, এখন দেখো cos 2 থিটার এখানে সূত্র কি? cos 2 এখানে তোমার হচ্ছে cos 2 থিটার সূত্র হচ্ছে 1 - 2 sin²থিটা, 1 - 2 sin², এইখানে থিটা বলতে 2 থিটা, তারপর ইনটু এইখানে sin থিটা যে অবস্থায় আছে ওই অবস্থায়। ওকে, এটা আশা করি এটা বুঝছো। সো এখানে 4 sin থিটা, আবার তোমার cos² ওই জায়গায় আবার লেখা যায় কি 1 - sin², আর এখানে 1 - 2 sin²থিটা। এখন এইখানে হুম, এইখানে একবারে লিখলে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, তাও লিখি। sin থিটা 1 - 2। ওকে, এখন এই যে sin²2 থিটা, এইটার যে স্কোয়ার এটাকে বাইরে দাও, তাহলে আমাদের এখানে থাকতেছে কি sin 2 থিটা। তো sin 2 থিটাকে আমরা আবার লিখতে পারবো 2 sin থিটা cos থিটা। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখানে 4 sin থিটা। এখন এখন এখানে আমাদের মেইন কাজ হচ্ছে, তুমি প্রমাণের মধ্যে দেখো সবগুলা তোমার sin থিটার ফরম্যাটে আছে। তো এখন তোমার তোমার কোনো জায়গায় sin 4 থিটা অথবা cos 2 থিটা অথবা যাই থাকুক, তোমার 2 থিটার ফরম্যাটে একটাও রাখা যাবে না, যেহেতু আমাদের সবগুলা শুধুমাত্র sin থিটার ফরম্যাটে আছে, সবগুলাকে sin থিটাতে আমাদের ভাঙায় নেওয়া লাগবে। তো এই জন্য আমাদের যতক্ষণ এখানে ভাঙানো লাগবে ততক্ষণ আমরা এখানে ভাঙাবো। ওকে, এখন এইখানে আমাদের যেহেতু প্রমাণে সবগুলা সাইন আছে, তো আমাদের যতগুলো কজ আছে সবগুলোকে আমরা সাইনের ফরম্যাটে নিয়ে যাব। এটাই হচ্ছে এখানে আসল কাজ।
ওকে। আর এইখানে হচ্ছে 1 - 2 sin স্কোয়ার থিটা। এইখানে সাইন থিটা। আর এখানে 1 - এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এটা হচ্ছে তোমার 2 × 4 মিলে হবে 8। এখানে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, এরকম হবে। ওকে, সো এইখানে 4 sin থিটা। আচ্ছা, এখন এটা আমরা যদি একটু গুণ করে দেই, তাহলে 1 - 2 sin স্কোয়ার থিটা -sin স্কোয়ার থিটা, এটা হবে +2 sin⁴ এরকম হবে না? হ্যাঁ। ওকে, সাইন থিটা 1 - 8 sin স্কোয়ার থিটা। এখন দেখো, আমাদের যেহেতু সবগুলোকে সাইন স্কোয়ারের ফর্মেটে নিয়ে যেতে হবে, তো আমাদের এইটাকেও অবশ্যই এখানে ভাঙাইতে হবে। আমরা যদি এই কজ স্কোয়ারকে আমরা যদি ভাঙাই আবার, তাহলে এটা হবে ইন্টু 1 - এখানে সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন এটা তুমি গুণ করে দাও। 4 sin থিটা -8 sin³ থিটা মাইনাস, আচ্ছা দাঁড়াও, এইখানে আমাদের -2 আর একটা -1, তাহলে এখানে আমাদের হয় -3। এখানে হয় আমাদের -3 sin² থিটা না? ওকে, সো একবারে তুমি যদি, মানে এখানে হচ্ছে যে এই যে আমাদের এইটা আর এইটা, এই যে এখানে -2 আর এখানে -1 মিলে কি হবে, -3 sin² থিটা, একবারে তুমি যদি গুণ করো 3×4 = 12 sin³ থিটা। আর এটা 4 × 8 sin⁵থিটা। ওকে, আর এইটাকে একটু একবারে তুমি এখানে গুণ করার এখানে চেষ্টা করো, তাহলে এখানে শুরুতে হবে sin⁵থিটা, বাট আবার মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্বারা কিন্তু 1 - এই সাইন স্কোয়ার, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তো ওইটাকে মানে -8 sin² থিটা দ্বারা 1 - সাইন স্কোয়ার থিটাকে গুণ করে তার সাথে আবার একবারে এই যে এখানে বাইরের যে সাইন থিটা আছে এটাও গুণ করে দাও। ওকে, সো এখানে sin θ × 1, তার মানে সাইন থিটা, মাইনাস এটা হবে 8 sin² থিটা, তাহলে এটা হবে -8 sin³ থিটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তারপরে এখানে -7 হচ্ছে +8 sin⁴ আবার এইখানে তোমার সাইন থিটা দ্বারা গুণ করলে এটা হবে 8 sin⁵থিটা। ওকে, এটা আশা করি এটা বুঝছো। তারপর +8 sin⁵, +8 মিলে হবে 16 sin⁵থিটা। তারপর এখানে -12 এবং এখানে -8 মিলে হবে -20 sin³ থিটা। আর 4 sin থিটা আর একটা এখানে সাইন থিটা মিলে 5 sin থিটা। এই ম্যাথটা অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করা লাগবে, কারণ এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তোমার পরীক্ষায় আসার চান্স কিন্তু আছে। ওকে,
এই ম্যাথটাতে কোথাও কি বুঝতে সমস্যা আছে? না। আচ্ছা, এখন যদি ওইটা যদি তুমি বুঝে থাকো, তাহলে এই যে কস ফাইভ থিটাটা একটু নিজে করবা। এখানে কস ফাইভ থিটা, এখানে আছে তোমার প্রথমে সূত্র, এটা তুমি এই এটা তুমি ভাঙাই দিবা যে এটা হচ্ছে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তারপরে এই দুইটা তো তোমার ঠিক থাকবে, তারপর বাকিগুলাকে সূত্রে ভাঙাইতে থাকবা যতক্ষণ না পর্যন্ত সবগুলা কজের ফরম্যাটে আসে। সো এটা ট্রাই করিও। এখন এটা না পারলে এটা নেক্সট ক্লাসে এখন এটা করাই দিব। ওকে, এখন এটা তো এটা তো সহজ। আচ্ছা, তারপর ওইটা করি। 2 আবার √2 প্লাস 2 cos 6x। ওকে, এখন এইখানে আছে 2 মাইনাস রুটের ভিতর একটা 2 নিলে এখানে থাকে 1 প্লাস কস 2 × x, বলতে এখানে 3x, তাহলে এখানে 1, এইখানে আছে 2, এইখানে 2, এটা হচ্ছে তোমার 1 প্লাস কস 2x মানে 2 cos² x, x বলতে এখানে 3x, তার মানে 2, এটা রুট করলে হবে এখানে থাকবে 2, আর থাকবে এখানে cos 3x। ওকে, এরপরে এখানে 1,